আয় হায়, আমি কত সুন্দর করে রান্না করতে পারি, অথচ আমি রান্নার রও জানি না ঠিকভাবে। আমার বাবা আমাকে বলে যে তুই রান্না করতে পারিস না, নুন কম, ঝাল কম, মানে কিছু না কিছু খুঁত ধরতেই আছে। অথচ আমি টেস্ট করে দেখি যে না, সব ঠিক আছে। কিভাবে কি করে কি হয় আমি ঠিক জানি না। তো সে ঠিক আছে, তো বাকি সবজিগুলো কেটে নেওয়া যাক কথায় কথায়। যেহেতু আমি রান্না করছি তো সেই জন্য সব জোগাড়ই আমাকে করতে হবে। তো এরপরে চলে এসেছে বিনস। তো দেখতে পেয়েছো আমি একটু সুন্দর ডেকোরেশন মানে করবো যেহেতু, তো ভালোভাবে কেটে নিয়েছি। যখন আমি প্রথম রান্না শিখেছিলাম তখন আমি নিজেই জানতাম না যে সবজি কেমন ভাবে কাটে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো সবজিগুলো রয়েছে যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন আমি সত্যিই বুঝতে পারলাম খরগোশ কেন গাজর খায়। গাজরটা এতটা মিষ্টি ছিল, তো আমি নিজেই খেয়ে নিচ্ছি আর খরগোশ তো দূরে থাক। তারপরে চলে এসেছিলাম আমাদের কিচেনে, মানে হচ্ছে বাঙালিদের রান্নার ঘর। বড় বড় মানুষদের যেমন বড় বড় ব্যাপার, ঠিক তেমনই মধ্যবিত্ত পরিবারেও মানে মাঝারি ব্যাপার থাকে। তো বেশি না বকে ভাত, তো চলো গ্যাসে বসিয়ে দেওয়া যাক ভাত। ভাত আর বসাতে যাবো কেন, চালটাকে তো ভাত করতে হবে তাই না। তো প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখে নিয়েছো তোমরা সকলে। হাঁড়িতে জল দিয়ে চালটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি, সেই ভিজানো চালটা। আর এখন যেহেতু চাল ফুটছে, তো এবারে আমি দিয়ে দিয়েছিলাম একটু এলাচ আর লবঙ্গ আর একটু দারচিনি। তো কেউ কিছু নেগেটিভ কমেন্ট বা কোনো কিছু ভেবো না, কারণ আমাদের যেমন রান্নাঘর মধ্যবিত্ত পরিবারে প্রায় সকলেরই এরকম হয়। আমাদের অত মডিফাই করা কোনো কিচেন আসে নেই, কিন্তু যতটুকুনি আছে ততটুকুনি আমার কাছে অনেক। তো যেহেতু ওইদিকে চালটা ফুটছিল, হয়ে গেছিল ভাতটা, তো এবারে আমি কড়াইতে সবজিগুলো তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আর এত ঠান্ডার মধ্যে এত গরম হচ্ছে, ঘামও পর্যন্ত হচ্ছে। আমি একটু ন্যাকামো করতে করতে তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছিলাম ভালোভাবে। তো গাইস, তো এখন আমি তাড়াতাড়ি করে খাবারটা করে নিই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।